বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একইভাবে আমরা যদি ধরি এভারকেয়ার হসপিটালে যে ক্যান্সার ডিপার্টমেন্টটা আছে, সেখানে যে কিমো মেশিন আছে, ওটারও ক্যাপাসিটি 200 জন। কিন্তু যেহেতু ওটা প্রাইভেট হসপিটাল, সেখানে সব ধরনের মানুষ যেতে পারে না, এফোর্ড করতে পারে না। তারা হয়তো মাসে 36টা রোগী পায়, 35টা রোগী পায়, পেশেন্ট পায় ওটার জন্য। বাকি হয়তো 70টা 65টা তাদের খালি থাকছে, দিতে পারছে না। আমরা যেটা চিন্তা করছি, এরকম যারা আছে তাদের সাথে সরকার একটা কন্ট্রাক্টে আসবে যে আমি তোমার ওই যে 70টা, তার সাথে বসে আমরা ক্যালকুলেট করবো যে তার কি খরচ, ম্যাক্সিমাম আমরা তাকে কত দিতে পারবো, আমাদের সরকারের কি খরচ হবে। তখন পিজি হাসপাতালের যে কিউতে 100 জন আছে, এখান থেকে নিয়ে আমি 70 জন রোগী তাকে দিব এবং তাকে তুমি একে ট্রিট করো। এটি করার কারণটা হচ্ছে, আমরা পলিসি এবং সবকিছু যদি ঠিক করে নিতে পারি মোটামুটি ভাবে দ্রুততার সাথে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা রোগীদেরকে চিকিৎসা দিতে পারবো। ফলে একজন সিএনজি চালক হোক, কেউ কেউ হয়তো মনে মনে হাসছেন, চেষ্টা করতে তো দোষ নেই। পরিকল্পনাটা যখন গ্রহণ করেছি, বাস্তবায়ন করতে তো দোষ নেই। আমরা যদি চেষ্টা করি তাহলেই আমরা পারবো। বললাম বা 100% সফল বললাম না, 50% তো ইনশাল্লাহ হতে পারবো আমরা। কিন্তু চেষ্টা, উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে আমাদেরকে। এটি হচ্ছে খুব সংক্ষেপে আমাদের একটি চিন্তা, স্বাস্থ্যের ব্যাপারে একটি চিন্তা। অর্থাৎ আমরা চেষ্টা করব, কারণ একটি বিষয় আছে আমরা স্বীকার করি না করি, দুর্নীতির একটি বিষয় রয়েই গিয়েছে, দুর্নীতির লাগাম টেনে ধরা। আমরা যত নতুন হসপিটাল করব, সেই হসপিটালের ওখানে তো বিষয় আছেই দুর্নীতি, মেশিন কেনার বিষয় আছে দুর্নীতি। পাবলিক মানি কেন আমরা জেনে শুনে অপচয় করব, যেখানে আমার হাতে অন্য অপশন আছে এবং যেখানে আমি দ্রুততার সাথে মানুষকে একটা সার্ভিস দিতে পারবো, হেলথ সার্ভিস, তাহলে আমি সেই দ্রুত সার্ভিসটার মধ্যে কেন যাব না, আমি এই অপশনটা কেন চিন্তা করব না, বাস্তবায়নের চেষ্টা আমি করব না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই। আমরা আরেকটি বিষয় করতে চাইছি, আমরা যদি দেখি উপজেলা লেভেল পর্যন্ত হাসপাতাল যেগুলো আছে, আপনাদের জানার জন্য আমি একটি ইনফরমেশন দিই। উপজেলা লেভেল পর্যন্ত যে এই মুহূর্তে 51 বেডের হসপিটাল আছে, এই 51 বেডের মধ্যে 31 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। পরবর্তীতে বাকি 20 বেড বেগম খালেদা জিয়া তার সরকারের সময় করেছিলেন। কাজে এটাও বিএনপির অবদান। এখন আমরা যেটি করতে চাইছি, একটি বাস্তবতা যদি আমরা চিন্তা করি, আমি একটু পিছনে আবার ফিরে যাই। যে উদাহরণটা দিলাম এভারকেয়ার এবং পিজি হসপিটালের, ক্যান্সার দিয়ে আমি উদাহরণ দিলাম। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন, এটি কি সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য হবে? না, সবকিছুর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। এটি জ্বর, সর্দি, কাশি, ম্যালেরিয়া, কলেরা, ডায়রিয়া এসবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই বিষয়গুলো শুধু প্রযোজ্য হবে ক্যান্সার পেশেন্ট অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা কিডনি ডায়ালিসিস, এরকম সিরিয়াস ম্যাটার যেগুলো, এরকম 4-5টি বিষয় এগুলো প্রযোজ্য হবে।